রাখছি। নমস্কার দাদা। বলছিলাম এই যে আমরা চাষ করেছেন, প্রথমে আপনি বলুন যে এই আমরা বীজ কোথায় পেয়েছেন? এটা আমি নবদ্বীপ শান্তিপুর থেকে নিয়ে আসছি। কতগুলো চারা এনেছিলেন? আমি এখানে দুটো চারা আনছি, দুটো চারাই বেশ অনেকটা জায়গাটা কভার হয়েছে। আচ্ছা। হ্যাঁ, আমি আরও কিছু লাগাবো সাইড দিয়ে, কিন্তু সমস্যা হলো এখানে এটা অনেকেই চেনে না। আচ্ছা। বা খাওয়াটা এখনো শিখেনি। আচ্ছা আচ্ছা। যার জন্য আমি প্রথম অবস্থায় যে বছর লাগিয়েছি সেই বছরই ফল এসেছিল। আচ্ছা, মানে কয় বছর হলো এটা লাগিয়েছি? এটা লাগাইছি মোটামুটি 3 বছর হয়ে গেল। প্রথমবারই কিছু ফল এসেছিল, গতবারও অনেক ফল এসেছিল। আচ্ছা, এইবার প্রচুর পরিমাণে ফল এসছে। মানে 2 বছর থেকে ফলন দিচ্ছে? হ্যাঁ, 2 বছর থেকে ফলন দিচ্ছে। আর এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে, সেটা হচ্ছে এটা 12 মাস এইরকমই ফলবে। 12 মাসই ফলন দিবে? 12 মাসই ফলনটা দিবে। আচ্ছা, কোনো গ্যাপ নাই। আচ্ছা আচ্ছা। শীত বর্ষা কোনো গ্যাপ নাই, সারা বছরই এইভাবেই এটা ফলতেই থাকবে। এটা খেতেও খুব টেস্ট। আচ্ছা। হালকা টক হবে, মিষ্টি মিষ্টি হবে। আচ্ছা। ডালে খেলে আর অন্য কিছু দিয়ে খাওয়ার ইচ্ছাই করবে না, এক ডাল দিয়েই ভাত খাওয়া এতটা টেস্টি রয়েছে। বলছিলাম এই যে আমাদের তথা জলপাইগুড়ি জেলার একটা জলপাইগুড়ি সদর ব্লকের এই মাটিতে হচ্ছে, তো কি বলবেন, এই মাটি কি চাষের জন্য যোগ্য? হ্যাঁ হ্যাঁ, একদম। কারণ আমি যে চারা দুটো লাগিয়েছি, পাশে আরও ওই আমার গন্ধরাজ লেবুও আছে। আচ্ছা। আর 2 প্রকারের লেবুও আছে। আচ্ছা। তো আমি যা দেখলাম আর কি, সেটা হলো আমাদের এই মাটিতেই এটা চাষের পক্ষে উপযোগী। এই মাটিতেও হবে এটা আমাদের। এটা কি আগামী দিনে ফলন আর মানে চাষকে আরো বাড়াবেন? চাষ এখন হলো মার্কেট যদি থাকে তাহলে বাড়ানো যায়। আচ্ছা আচ্ছা, যদি বাজার চাহিদা থাকে। হ্যাঁ, মার্কেটে যদি চাহিদা থাকে তবে এটা যদি বাড়ানো যায় তবে এটা একটা লাভজনক ব্যবসা হবে। মানে কারণ যেহেতু 12 মাস ফলে লাভজনক চাষ। হ্যাঁ, এটা লাভজনক চাষ। কিন্তু আমি এখন সবাইকে দিচ্ছি, আত্মীয় স্বজন গ্রামে প্রতিবেশী যারা রয়েছে সবাই একটু খাওয়াটা শিখবে। আচ্ছা, তারপরে আস্তে আস্তে এটা মানে সবার মধ্যে এটা প্রচার করছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এটা মোটামুটি বিক্রি টিক্রি করি না। দাম হলে অনেকে বলেছে আমাকে আধা কেজি দাও, 1 কেজি দাও, পয়সা দিব। আমি ওইভাবে দিচ্ছি না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আমি এমনিই দিচ্ছি, মানে টেস্ট করার জন্য। হ্যাঁ, টেস্ট করার জন্য। বলছিলাম আগামী দিনে কি বলবেন চাষিদের যেটা চাষ করতে পারে আমাদের এই মাটিতে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা চাষ করলে একটা দারুণ লাভজনক ব্যবসাও হবে। আচ্ছা আচ্ছা। আর এটার জন্য তো আলাদা কোনো জমি লাগে না। আচ্ছা আচ্ছা। যেমন আমি বাড়ির আনাচে কানাচেই হয়ে যাবে। যেমন আমি এই যে পটলটা করেছি, এটাও হালকা সাইড দিয়েই লাগানো যেতে পারে। আচ্ছা, কি নাম দাদা? আলটা মোটা হলে একটা সাইড দিয়ে লাগালে একটা ভালো ব্যবসা হবে। এটার নিচে ফসলের কোনো ক্ষতি হয় না। আচ্ছা, ফসলের ক্ষতি হবে না। মানে দেখা যাচ্ছে অন্যান্য ফসলের জমিতেও এটা চাষ করা যায়? হ্যাঁ হ্যাঁ, অন্যান্য ফসলের ছাড় দিয়ে, আলের ছাড় দিয়ে এটা করা যাবে জমির চারিদিকে। কি নাম দাদা আপনার? আমার নাম শান্তিরঞ্জন সরকার। এটা কি জায়গাটা কি রয়েছে? এটা হচ্ছে বালুর ঢিপ, খারিজা বেরুবাড়ি 1। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেক ধন্যবাদ। বালুর ঢিপ গ্রাম অঞ্চলটা হলো ঘুঘুডাঙ্গা অঞ্চল। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা।